জীবন সংগ্রামে অদম্য লড়াকু এক মা মমেজা বেগম। তিনি রাজমিস্ত্রির কাজ করে একমাত্র ছেলেকে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। নিজে শিক্ষার আলো না দেখলেও সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো মমেজা এখন এলাকাবাসীর কাছে অনুপ্রেরণা। পক্ষাঘাতগ্রস্ত স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। নানা প্রতিকূলতার মাঝেও ছেলে লিমন সরকারকে পড়াচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তার ছেলে ওই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়িয়া ইউনিয়নে ছোট্ট এক ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করেন মমেজা বেগম। তার সঙ্গে তমিজউদ্দিনের বিয়ে হয় ২০০০ সালে। পৈতৃক সূত্রে তমিজউদ্দিন অনেক জায়গা জমি পেয়েছিলেন, কিন্তু মমেজা বেগমের যখন তার সঙ্গে বিয়ে হয় তখন তার স্বামীর ১০০% সম্পত্তির মধ্যে মাত্র ৫% জমি অবশিষ্ট ছিল। মমেজা বেগম বিয়ের পর স্বামীর কোনো সম্পত্তি ভোগ করতে পারেননি। মিলন সরকারকে ছোটকাল থেকেই চিনি, অনেক দিন থেকেই চিনি। ইনি হচ্ছে ছোটকাল থেকে উনি পড়ালেখায় অনেক ভালো ছিল। আর উনার মা অন্যের বাড়িতে খেটে, তারপর মজুর করে অন্যের ইয়াতে খেটে উনিকে মানে এইভাবেই জীবনপাত করে আর কি। তো উনার বাড়িঘর জমি জায়গা বলতে কিছুই নেই, শুধু এই বাড়িটুকুই। ওনার বাস্তবিকতা ছাড়া কিছু নাই। উনি খুব কষ্ট করেই সংসার জীবন স্বাভাবিকভাবে চালাচ্ছে, এবং ওনার লেখাপড়া যে চালাচ্ছে খুবই কষ্টের মধ্যেই চালাচ্ছেন। কখনো তিনি হিমশিম খাচ্ছেন। এই সামান্য আয়ের ২০০-৪০০ টাকা, ১৫০ টাকা, ২০০-৩০০ টাকা আয় দিয়ে সংসার জীবন ওনার চলে না। চাচি শাশুড়ি আমার খুব কষ্টে আছি, মাঠে কাজ করে, বেটাকে লেখাপড়া করায় কষ্ট। ২০০৪ সালে শেষের দিকে তাদের সংসারে জন্ম হয় ছেলে লিমনের। ছেলের যখন ৩ বছর বয়স তখন হঠাৎ তার স্বামী তমিজ প্যারালাইজড হয়ে যান। ৩ বছরের ছোট্ট লিমনকে নিয়ে শুরু হয় মমেজা বেগমের জীবনযুদ্ধ। সেই সময় মমেজার সংসারে ২টি গরু, কয়েকটা ছাগল, হাঁস মুরগি ও সামান্য জমি ছিল। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তাকে সবকিছু বিক্রি করতে হয়। তারপরও মমেজার স্বামী পুরোপুরি সুস্থ হননি। এখনও তার স্বামী ডান হাত ও বাম পা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। স্বামীর চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ চালাতে কখনো মানুষের বাসায়, কখনো মানুষের খেতে, কখনো বা রাজমিস্ত্রির কাজ করেন মমেজা বেগম। ১৬ বছর ধরে বিরতিহীনভাবে তিনি হাড় ভাঙা পরিশ্রম করে চলেছেন। প্রথম দিকে মমেজা যখন রাজমিস্ত্রির কাজ করতেন তখন সারা দিন কাজ করলে মজুরি পেতেন ১০০ টাকা। ঝড় পানি রোদে বাতাসে আমি কাজকর্ম করে আমার ছেলেকে লেখাপড়া শিখাই। এই দিয়ে অল্প একটু টাকা দিয়ে আমার সংসার চালাই, আবার আমার ছেলেকে ওখান থেকে লেখাপড়া শেখাই। আমার সংসার খুব কষ্টকর, আমি খুব কষ্ট করি। তারপরে আমার স্বামী খুব অসুস্থ। আমার স্বামী অনেক দিন থেকে বিছনায় পড়ে আছে, সে কাজকর্ম কিছু করতে পারে না। কোনো রকম চলাফেরা করে, পেশাব পায়খানা করে, আর তারা কিছুই করতে পারে না। তাই আমি ছেলেকে অনেক ছোটো বড়োর আশীর্বাদে আমি যতদূর নিয়ে গেলাম লেখাপড়া শেখাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে যেন আরও উপরে উঠে, আরও যেন ভালো জায়গা যাইতে পারে। ছেলেও খুব কষ্ট করে লেখাপড়া করছে, কোনোদিন আমি ওকে ভালো মন্দ খাওয়াতে পারি না, এক ফোঁটা দুধ আমার মুখের সামনে দিতে পারি নাই। এগুলো খুব কষ্ট করে, এগুলো বলতে গেলে খুব কান্না পায়, তাই আমি বলি না। তো আমি এগুলো খুব কষ্ট, কিন্তু আমার ছেলে যে কোনো দিন কোনো জিনিসের জন্য বায়না ধরে নেই, যে আমার মা কাজ করে আমাকে দিতে পারে না, জোর জুলুম করে লাভ নেই। আমার ছেলেও বুঝে। কোনোদিন ছেলেকে আমি ঠিক মতন টিউশনিও দিতে পারি নাই। নিজের ব্রেনে যা করছে, ওই যতটুকু করছে ওই নিজের ব্রেন দিয়েই করছে, কিন্তু অন্যর কাছে টিউশনি পড়তে পারে নাই ও। শত কষ্ট ও অসহায়ত্বের মাঝেও মা মমেজার একটাই আশা, তার ছেলে পড়াশোনা শিখে খুব শীঘ্রই মায়ের স্বপ্ন পূরণ করবে। সংসারে তো খুব অভাব অটন, স্বামী অসুস্থ, তো আমার সঙ্গে মোটামুটি বসতি হয়, কাজ করে। তখন তো কাজের দাম খুব কম। প্রথমে মনে করেন যে ১০০-১৫০ টাকা হাজিরা দিতাম, এখন আস্তে আস্তে মোটামুটি ৪০০ পর্যন্ত নিয়ে গেছি আর কি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।